আগের দিন মা সঙ্গে করে জানো তো চাল কুমড়ো, কদবেল আরো অনেক কিছু খাবার নিয়ে এসেছিল। আর এই যে সকাল সকাল গরম গরম 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে বসে গেছি। তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, আমি খেয়ে নিই। আর এইদিকে দেখি আজকে কি রান্না করা যায়। হ্যাঁ 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 ডং 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 করে খেলা হচ্ছে। হ্যাঁ আওয়াজ আর হচ্ছে। তোমার ঘুম ভেঙে গেছে বাবা? বাবা তোমার আর ঘুমাবে না? ওরে, ওরে বাবা, খেলা হচ্ছে। হয়তো। এটা বাজনা বাজানো হচ্ছে, বাজনা বাজানো। ফ্রেমে দুইজনের মুখ একই লাগছে। একই লাগছে কেন? দেখতে দুইজনেরই গোল গোল লাগছে কেন মুখটা? গোল গোল। গোল গোল লাগছে, ও গোল 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 লাগছে, দুজনেই গোল গোল। गोल 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 मम्मी के रोटी गोल है मम्मी की रोटी हम लोग गोल गोल है गोल डंग 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 माँ खबर दाओ खबर डंग 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 डटी जाओ डटी जाओ अंडा को ठाकुर देख দিদাদের কাছে চাল কুমড়ো দিদা দিয়েছে। সকালে উঠে স্নান করে নিস? হচ্ছে দেখো। আরে তুমি মাধবী ফোনে ফোন করতে পারতা এ মাকু আলো ফোন করেছিল আমার ফোনে এই দেখো এইদিকে মায়ের এদিকে চাল কুমড়ো কাটাও হয়ে গেছে, আর এদিকে মাংসের আলুও কেটে নিয়েছে। আর এই যে মা মাংস ধুচ্ছিল, এখনো ধোয়া হয়নি। ওইদিকে কি কাঁকরোল ভাজছে আর দিদার সাথে কথা বলছিল। আমি বললাম যে মা চাল কুমড়ো ছেচকি করো আজকে, ঠিক আছে? তো মা বললো ঠিক আছে, আর মাংস করো, আর বেশি কিছু করতে হবে না। তো আজকে তো আবার শনিবার, কি বলো তো, মা আবার নিরামিষ, মা খায় না, তো আমাদের জন্যই করছিল। এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, বললো যে চা নিয়ে আসো মাধবী। এই যে এদিকে আমি চাটাও গরম করে নিলাম। তো চলো দিয়ে আসি তোমাদের দাদাভাইকে। ওই খেয়ে নে পেডিগ্রিটা, খেয়ে নে, খেয়ে নে পেডিগ্রি, খেয়ে নে। আয় ওঠ 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 ওঠ, এদিকে আয়, আয় এদিকে আয়, খেয়ে নে, চল খেয়ে নে, যা খেয়ে নে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে আমি একটু ভালো আছি। আগের দিন জ্বরের ওষুধ খেয়েছিলাম, তো আজকে একটু ভালো আছি। আর ওই যে এদিকে মা চলে এসছে, তো তার জন্য শরীরটা আর একটু বেশি ভালো হয়ে গেছে। ওই যে মা ওদিকে রান্না করছে। মাকে বলেছি আজকে তুমি মাংসটা রান্না করো। আমার মায়ের হাতে মাংস খেতে খুব ভালো লাগে, তো মুরগির মাংস মায়ের হাতে মাংস খেতে ভালো লাগে, তাই মাকে বললাম তুমি আজকে একটু মাংসটা, মা খাবে না আজকে যেহেতু শনিবার। মা বললো ঠিক আছে দে, আমি করে নিচ্ছি। আর তোমাদেরকে তো দেখালাম মা তখন চাল কুমড়ো কাটছিল। আর মাকে আজকে বললাম একটু তুমি মাংস রান্না করো। আমি করি শনিবার রবিবার, আমি করি। আর মা এসছে আজকে, মায়ের হাতের মাংস খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তার জন্য মাকে বললাম তুমি একটু রান্না করো, আজকে আমি খাবো, টেস্ট করবো। নিজের হাতে রান্না খেয়ে খেয়ে কেমন মানে আর ভালো লাগে না। আর ওই জন্য মা কি করছো মা দিকে? কাঁকরোল ভাজা করেছি। এদিকে চাল কুমড়ো হয়ে গেছে। ওই যে এই দেখো এদিকে চাল কুমড়ো হয়ে গেছে, কাঁকরোল ভাজা, আর এই যে মাংস, এই যে রসুন, ছাড়ি মিশ্রা, আদা। আদা দেখছি, আদা আমরা কোথায় রেখে দিয়েছি? আদা আদা রেখেছে ফ্রিজে, আদাকে ফ্রিজে রাখে। এটা আমার শাশুড়ি মার কাজ, আমার কাজ না। আদা ফ্রিজে রাখে, ওই যে আমি রাখি দিই আদা ফ্রিজে। আদাটা নষ্ট হয়ে গেছে। আদাটা নষ্ট হয়ে গেছে, বাইরে রেখে দাও। কাঁচা লঙ্কা প্লাস্টিকে করে রাখতে হয়, কিন্তু হ্যাঁ। আদা রাখতে নেই। আদা আমি রাখিনি, ওই শাশুড়ি মা রেখেছিল আদা, এই যে নষ্ট হয়ে গেছে আবার। বাইরে রেখে দাও, আবার শুকিয়ে যাবে, খড়খড়া হয়ে যাবে। ঠিক আছে তুমি ওদিকে কাজ করো না, আমি তো আবার সেনটাকে স্নান করিয়ে দিই। স্নান করে ও আবার ওকে খাইয়ে দিই, জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখ আমার আদা পোকা হয়। হ্যাঁ, যে জিনিস পচে যাবে সেই জিনিসই পোকা হয়ে যাবে, যেই জিনিস পচে যাবে সেই কতটা আদা নষ্ট হয়ে গেল বাবা। বন্ধ আদাটা, ইস ফেলে দাও আদাটা, ওই পচা আদাটা ফেলে দাও। ওই কি জানো, আলু যেমন বাইরে রাখতে হয়, এটাও বাইরে রাখতে হয়।
রসুনও তো বাইরে রাখি আমরা, নষ্ট হয়ে গেছে কতটা। এই সব আদা নষ্ট হয়ে গেছে। আর ওই যে এইটাও দিয়ে দাও, হ্যাঁ, এই টুকরোটাও দিয়ে দাও। কি করা যাবে, আদা পুরো গেছে নষ্ট হয়ে। এই যে এদিকে সেনদাদাটা আবার কে? সেনদাদা করছি আজকে আমি। সেন দাদা, আমার সেন দাদা। বাবা তোমার সেনদাদা, আমার মেয়ে শ্বশুরবাড়ির টাইটেলটা সেন, তো ওই জন্য আমি সেন দাদা বলি। ঠিক আছে, বৃষ্টি শুরু হয়ে গেল ওদিকে। মিলি দিদি চলে এসছে দেখতে, কি আওয়াজ হচ্ছে। মিলি দিদি ওখানে ছিল, মিলি দিদি দৌড়ে আসলো দেখতে। কি করছে রে মিলি দিদি? মিলি দিদি কি করছে বাপ্পা? ওই মিলি দিদি, হ্যাঁ ওই দেখো, চলো দিদুনকে জিরের গুঁড়ো দিয়ে আসি। দিদুন তুমি কড়াইটার মধ্যে রান্না হয়ে গেল। তুমি এসেছো দিদুনকে দেখতে? দিদুনকে দেখতে এসেছো? এই দেখো রান্না হচ্ছে। ওই কালো কড়াইটা করো নি কেন? ওই যে কালো কড়াইটা, চলো এর ওপরে আছে, দেখো তো। খাচ্ছ না? হয়ে গেছে, হয়ে গেছে আমার মাংস। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, দাও একটু বাটিতে একটু খেয়ে দেখি কিরকম হয়েছে, একটু টেস্ট করে দেখি। ঝাল কম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই ঝাল কমই খা। তুই যা ঝাল খাস দেখি তো। কোথায়? একটুখানি আলু সেদ্ধ ভাতে দেখি 2-3টে লঙ্কা ডলে নিয়ে খেয়ে নিল। তারপর যখন মুড়ি মাখাস, কত কাঁচা লঙ্কা খাস তুই, আমি তো খালি দেখি ভিডিওতে। বলে দেখে আমার মা, দেখো এদিকে টক করে ফুটছে। লঙ্কাটা কম দিয়েছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। বাটিতে দিচ্ছি, দাও একটুখানি বাটিতে দাও। আলু দিতে হবে না, আলু দিতে হবে না, এমনি একটা মাংস দাও। ছোট দেখে একটু থাক। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু দিও না। আমি গোটা মশলা ছাড়াই করি। এই যে গুঁড়ো মশলা দিয়েছি, ঠিক আছে, খেয়ে দেখি। নুন টুন সব ঠিক আছে, টেস্টি টেস্টি হয়েছে। মিলি খাবি? ওই দেখো বাবা, টেস্টি হয়েছে, টেস্টি। আলু পোস্ত করতে হবে এখন? হবে আরে আমি কিছু করি না, আমাকে নিরামিষ না বলছে নিরামিষের দিন আলু পোস্ত করতে। আলু নেই, আলু পোস্ত করবো কি করে? যা আলু ছিল ঠিক আছে। এই যে মাংস দিয়ে না, ওইটা দিয়ে অল্প খেয়ে না, আর তারপরে এটা, এই যে মাংস, ওই যে লিঙ্কটা বুঝতে কি হচ্ছে, ওটা দিয়ে হয়ে যাবে। মাংস আছে এমনি, মাংস হলে শুধু মাংস দিয়েই খাওয়া হয়ে যায় আমাদের। মাংস আর কিছু লাগে না, ডাল ফাল খাইও না, মাংস টাংস বলে খেয়ে না। এই যে তুমি মাখবা মা? তুই চানটা করে আয় না ততক্ষণে, যা। এই দেখো, এই দেখো এটা কি বেরিয়েছে। ওই যে এইটা আমি ফেলে দিচ্ছি, আমি স্নানটা করে আসছি তাহলে। এদিকে মায়ের কদবেল মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি স্নান করেও চলে এসেছি। মা আর আমি খেয়ে নেবো। এদিকে থালাটা বের করে নিচ্ছি, থালাই খুঁজে পাচ্ছিলাম না, তো দাঁড়াও আমি এদিকে ভাতটা বেরিয়ে নিই, তারপরে আসছি। ভাত বাচ্চা না, হ্যাঁ আলু সেদ্ধ আর চাল কুমড়ো ঘন্ট, কদবেল মাখা, কদবেলটা চিনি, নুন, সর্ষের তেল, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে মাখানো। হ্যাঁ চাপিয়ে দেওয়া দিকে, তারপর দিয়ে দেখছে বৌদি ভাত বাড়ছে, দেখছি দেখছে
চ আয় চ টাটা বাই বাই টাটা জানি লাস্ট নিজে বিছানায় চলে গেল, লাস্ট ওর বিছানায় গিয়ে বসে বসে বললো চলে যাচ্ছ? কি করবো। থাকতে পারতা পুজোর সময় এসে বোনকে নিয়ে বাবাকে নিয়ে আসবা তখন পুজোর সময়। পুজোর সময় আবার আসবো। হ্যাঁ পুজোর সময় আবার আসবা। হয় না রে বাবা, থাকাতে ইচ্ছা করে। হ্যাঁ। ওই যে কোয়েল আবার স্কুলে যায়, পড়তে যায়, হয় নাকি বল? কোয়েলে যখন বিয়ে হয়ে যাবে তখন হ্যাঁ। আমি একা। একা তবে আবার কোয়েলের বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন অত চাপ থাকবে না কোলে বাড়ি যাওয়ার। তখন কোয়েলের বাড়ি যাওয়ার চাপ থাকবে না। নতুন সংসার হয়ে একা সামলায়। হ্যাঁ, তখন মা সেন্দাকে আমি যখন আসবো তখন দেখবো সেন্দা স্কুলে গিয়ে বসে আছে। তখন আবার সেনদাদার পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ। সেনদাদা বলে, স্কুলে দিদুন তুমি থাকো, আমি হ্যাঁ। স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছি। হ্যাঁ চল। রেডি হয়ে গেছে তো সেনদাদাকে নিয়ে যাবো নাকি? ভালোই হতো। আমাকে বলছে সেনদাদার কটা জামা কাপড় ব্যাগের মধ্যে ভরে দে। আমি কি করবা, বলে কি নিয়ে যাব, ওকে নিয়ে যাবো জন্য বলছে ভরে দে। ঠিক আছে চলো আমরাও যাচ্ছি নিচে, নিচে একটু আগিয়ে দিই মাকে। ওই দেখা যাবে না। হ্যাঁ বাবা কি হলো, মন খারাপ? ও বাবা এটা কোন স্টাইল হচ্ছে এটা? মন খারাপ, মন খারাপ হয়ে গেল। বরের মন খারাপ। বরের বরের মন খারাপ না, তাও তো এখন তাও একটু মন খারাপ। যখন আমরা এসছিলাম বাবা কেঁদে দিয়েছিল, দুই চোখ দিয়ে হড়হড় করে জল পড়ছে, কান্না করছিল কি। হ্যাঁ টাটা টাটা টাটা। তাতা চলে যাচ্ছে দিদুন, দেখো না এ একটু বড় হোক তখন দিদুনকে যেতে দেবে বাড়িতে। মাসি আছে, তারা মাসি থাকুক ওখানে, তুমিকে আমি যেতে দেবে তখন। তখন আর আমাদের আমরা বলি তো থাকে না। দাও তো কোলে গোল গোল করো। বললাম আমার টাটা। বললাম জামা প্যান্ট দরকার নেই, দুধও দরকার নেই, আমরা কিনে নেবো ওখান থেকে। ওর মিলিকে দেখো ছটফট করছে, ও ভাইকে নিয়ে চলে গেল মনে হয়, টাটা বলছে ভাবছে। টাটা সব বোঝো। ওই এইটাকে দেখ, চলে গেলাম আমরা। ওই দেখো টাটা চলে গেল। যা চলো। ওর আমাকে ধরতে দিল। চলে আসো। ষষ্ঠী দিন হবে না দিদি? না আমার ছুটি দেখলাম ওই অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে এটার মধ্যে তো অঞ্জলি হয়েও যায়। হ্যাঁ যাই হোক আমরা দেখছে ঘুরে ঘুরে। বাবা চলে গেলাম, টাটা। মাকে দেখছে, বাবাকে দেখছে যে মা বাবা কোথায় গেল। না না যাবে না, বেরোবে না, বেরোবে না। না না ভাইকে নিয়ে যাচ্ছি না। ও ভাবছে ভাইকে নিয়ে চলে যাচ্ছে। না না ভাইকে আবার নিয়ে আসবো, নিয়ে যাচ্ছি না। ও দিদি টাটা চলে গেলাম। চলে গেলাম। না লাগাও ওকে নিয়ে যাও, ওকে নিয়ে ঢুকি না। যাও যাও আস্তে আস্তে। আমরা আপাতত পরে আসবো। এইখানকার পুজো হবে। কোথায় যেন পুজো হবে? এই যে প্যান্ডেলটা দেখিয়ে দাও বলে, দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে। ওই যে এখানে পুজো হচ্ছে, দৌড়ে চলে এসছে। দাদা ওই দেখো আমরা এখান থেকে দেখছি। না না নিয়ে যাবো না, নিয়ে যাবো না। যাবো মারবো। আসবে আসবে। এখানে পুজো হয়। ওইটা ডাকছে। কাজে মিলি কাজে। হ্যাঁ মিলি দিদি কাজে। আর মুখ বাড়াতে হবে না। তুই ভাইয়ের জন্য কই, ভাই কোথায়? এই যে ভাই, এই যে
এই যে ভাইকে দেখো, ভাইয়ের মুখটা দেখো, ওই দেখ গলাটা বার করে দিয়েছে। এই যে এই ভাইয়ের জন্য, ভাইয়ের দিকে লাফালাফি করছে, লাফালাফি করছে। ও যে ভাইকে নিয়েছে না, তুমি আমার জামা পরেছো, ওইটা দুধ তুলে দিয়েছে। কিছু এনেছিস? নাইটি দিয়ে মরছি দেখি, দুধ না ওই খাবারটা। টাটা টিকটিক করে আওয়াজ করবে। টাটা টাটা টাটা। আবার ভিডিও করে দেখবো বাড়িতে, আবার ভিডিও কলে হ্যাঁ ঠিক আছে। দাদা কই দাদা পুজোর সময় বলো মাসিকে নিয়ে আসবে, মাসিকে। টাটা টাটা। চোখ দিয়ে জল বেড়াচ্ছে এই চোখটা দিয়ে। আমি গিয়ে ফোন করবো। হ্যাঁ ফোন করো, আমি গিয়ে ফোন করবো। হ্যাঁ ভাবো কিভাবে দেখছে। টাটা, দিদুন চলে গেছে, দিদুন বাড়ি চলে গেল, তোমাকে নিয়ে গেল না? নিয়ে যায়নি? যা 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 যা। এইখানটায় পুজো হবে, এইখানটায় দুর্গা ঠাকুর আসবে, আর এখানটা বক্স বাজবে বলো। হ্যাঁ বাবা, আর বক্স তো সেই বক্স, ডিজে বক্স। আমাদের কমপ্লেক্সে কি বক্স আছে? ডিজে বক্স। ওর থেকে মিলি দিদি চিৎকার করেই যাচ্ছে, ভাবছে হয়তো ওর দিদুন ওকে নিয়ে চলে গেল, ওর ভাইকে ওর দিদুন মনে নিয়ে চলে গেল বাড়ি, ওর জন্য চিৎকার করছে। এ কি, এটা কে গাড়িতে উঠেছে? হ্যাঁ, এটা কে গাড়িতে উঠেছে? বাহ, তুমি বাবার গাড়িতে উঠেছো? তাই এই গাড়িটা কেউ চালাবে? বাইকটা? বাবা তো চাবিটা দাও না, তোমার বাবু গাড়িটা একটু চালিয়ে আসি। কবে বলবে বাইকের চাবিটা দাও? হ্যাঁ বেশি দিন গাড়ি ঠিক কি সুন্দর হাওয়া দিচ্ছে নিচটা, দেখো কি ভাল লাগছে। নিচে আসতে চাই না, মানে আসার টাইম থাকে না, আর নিচে যখন আসি এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে বেশ ভাল লাগছে, দারুণ লাগছে হাওয়াটা সত্যি। এটা হচ্ছে প্রাকৃতিক হাওয়া বলো। বাবা, তাই ওর লালাটা এসে পড়লো এইভাবে। আজকের ভিডিওটা এইটুকু। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।